জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ হবে বুধবার। দ্বিতীয় পর্যায়ে প্রার্থী রয়েছেন 239 জন। জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জম্মু কাশ্মীরে। জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে বুধবার। 6টি জেলার 26টি বিধানসভা আসনে মোট ভোট গ্রহণ হবে। দ্বিতীয় পর্যায়ে প্রার্থী রয়েছেন 239 জন। এদের মধ্যে 233 জন পুরুষ এবং 6 জন মহিলা। দ্বিতীয় পর্যায়ে 25.78 লাখ ভোটার প্রয়োগ করবেন তাদের ভোটাধিকার। দ্বিতীয় ধাপে 26টি আসনের মধ্যে 15টি আসন কাশ্মীরের এবং 11টি আসন জম্মুর। দ্বিতীয় ধাপে 131 জন প্রার্থী কোটিপতি এবং 49 জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। জম্মু ও কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না তার সম্পদের পরিমাণ মাত্র 1000 টাকা ঘোষণা করেছেন। গত 18 সেপ্টেম্বর প্রথম দফায় 60টি জেলার 24টি বিধানসভা আসনে ভোট হয়েছে, যেখানে ভোটের হার ছিল 61.38%। দ্বিতীয় পর্বে পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি 26টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। জোটগতভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ন্যাশনাল কনফারেন্স 20টি আসনে প্রার্থী দিয়েছে এবং কংগ্রেস 6টি আসনে প্রার্থী দিয়েছে। এক্ষেত্রে রয়েছে বিজেপির 16 জন প্রার্থী এবং 94 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ময়দানে। দ্বিতীয় ধাপে শ্রীনগর জেলার 93 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরপরে বডগামে 46 জন, রাজৌরিতে 34 জন, পুঞ্জে 25 জন, গন্ডারওয়ালে 21 জন এবং রিয়াসিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 20 জন প্রার্থী। 370 অনুচ্ছেদ বাতিলের পরে ভোটের দৃশ্যপটে জম্মু ও কাশ্মীরের নির্বাচন সম্পূর্ণ আলাদা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যে বিচ্ছিন্নতাবাদী নেতারা একসময় নির্বাচন বয়কটের ডাক দিয়েছিলেন, তারাই এখন অংশগ্রহণ করতে চাইছেন নির্বাচনে। বিভিন্ন নির্বাচনী এলাকা জুড়ে মূলধারার নেতাদের কাছে কঠিন চ্যালেঞ্জও তৈরি করেছেন তারা। রাজনৈতিক বোদ্ধাদের মতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি তার ঐতিহ্যবাহী দুর্গ জম্মুতে ভালো ফল করবেন, যেখানে বিরোধী ইন্ডিয়া ব্লক এগিয়ে রয়েছে উপত্যকায়। ইন্ডিয়া ব্লকের 2টি সদস্য দল কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স কাশ্মীরের গত আগস্ট মাসে সম্মত হয়েছেন আসন ভাগাভাগি চুক্তিতে। আগামী 1 অক্টোবর অনুষ্ঠিত হবে তৃতীয় দফার ভোট গ্রহণ। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী 8 অক্টোবর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।